ভারতের মুসলমানরা হচ্ছে বেকার মুসলমান। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানরা বেকার, নামে মুসলমান। ফিলিস্তিনের যে বাচ্চা শিশুগুলো খেতে পাচ্ছে না, তাদের জন্য আমরা যদি দান করব বলি, কোন প্রসেসে দান করব, কোন মাধ্যমে দান করব, তা সঠিক কোনো তথ্য নেই। আমরা যদি মনে করি মুসলমানরা 10 টাকা, 5 টাকা, 100 টাকা করে দান করব, ওদের ভুক্কা মানে খিদেটা মিটে যাবে। তো কথা হচ্ছে যে সঠিক প্রসেস কী দান করবার, তা কেউই জানে না। বেশি নয় 10 টাকা করে যদি কেউ দেয়, প্রতিদিন দান করে, তাহলে ওদের খিদে যেটা সেটা মিটে যাবে। অর্থাৎ দান করার যে সঠিক প্রসেস আমরা কেউই জানি না। আর যারা মুসলমানদের বড় বড় মানুষ রয়েছে, আলেম রয়েছে, তারা যদি সঠিক পথ না দেখায় দান করার, এখন মোবাইলের যুগ, টেকনোলজিক্যাল যুগ, এখন ঘরে বসেই দান করা যাবে 10 টাকা, 5 টাকা, 100 টাকা করে। আমরা হাজার হাজার টাকা দান করি ঈদ, কুরবানিতে। আমরা যদি সেই তার কিছু পার্সেন্টেজ টাকা আজকে 200 কোটি মুসলমান, ভারতবর্ষেই কম করে 40 কোটি, বাংলাদেশ পাকিস্তান করে আরও 40-50 কোটি, 90 কোটি। আমরা যদি এই টাকাটাকে কিছু কিছু করে 10 টাকা, 5 টাকা করে দান করি, তো আজকে ওদের দড়পানাটা হবে না। তো আজকে আমাদের এই ছোট ছোট ভুল জান্নাত স্বপ্ন হয়ে যেতে পারে, জাহান্নামের আগুন আমাদেরকে হয়তো ডাকছে। তো আমাদের এই ভুলগুলো যদি না শুধরাই মুসলমান, আমরা কিসের মুসলমান তাই জানি না। ব্যাপারটা হচ্ছে যে সঠিক পথ কী তা যদি বড় বড় আলেমগণ ঠিক করে দিত, আজকে ফিলিস্তিনের এই অবস্থার জন্য আমরা দায়ী হতাম না। আমরা নিজেরা দায়ী। তারা খেতে পাচ্ছে না, আমরা নিজেরা নামে মুসলমান। আজকে টেকনোলজির যুগ। আজকে আমরা যদি 10 টাকা, 5 টাকা করে দান করতে পারি প্রতিদিন, কিয়ামতের দিন আমাদেরকে হিসাব দিতে হবে। সঠিক প্রসেসটা কী? ছোট্ট সহজ মাধ্যম একটা যদি অ্যাপ তৈরি হতো, তাহলে আজকে এই চিন্তাটা হতো না।